সো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরো একটা হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পিকচার অ্যাপের মাধ্যমে এক এক ক্লিকে এরকম সুন্দর সুন্দর ফটো এডিটিং করানো শেখাবো। তো দেখতে পাচ্ছেন এই ফটো এডিটিং গুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল রয়েছে। তো আপনারা চাইলে আপনাদের নিজের একটা নর্মাল ফটো দিয়ে এক ক্লিকে কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করে নিতে পারবেন। তো খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা লাস্ট অবধি দেখলে আপনারা এই এডিটিংটা সম্পূর্ণ শিখে যাবেন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইজ, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনাদের দুটো অ্যাপ্লিকেশন দরকার হবে। এই যে দেখতে পাচ্ছেন, সবার আগে পিকচার অ্যাপের দরকার হবে আপনাদের, কারণ হচ্ছে পিকচার দিয়ে আমরা এডিটিংটা করব। তো তারপর গাইজ যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করছি, তো তার জন্য কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তো তার জন্য কি করতে হবে, এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ সার্চ। তো এই অ্যাপ্লিকেশনটা পাওয়ার জন্য আপনারা সিম্পলি প্লে স্টোরটা ওপেন করে নেবেন আপনাদের মোবাইলে। তো তারপর সিম্পলি সার্চ বারে ক্লিক করে এখানে আপনারা ইমেজ সার্চ ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু অ্যাপ্লিকেশনটা খুব সহজেই দিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সার্চ করে দিয়েছি, আর এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা দিয়ে দিয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা ডাউনলোড করে রাখবেন। তো তারপর গাইস এখানে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু কিছু এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের কোনো পারমিশন যাবে না, ডাইরেক্ট কিন্তু আপনাদের এরকম একটা সার্চ বার চলে আসবে। তো এই সার্চ বারে সিম্পলি আপনারা এই লেখাটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি এটা স্ক্রিনে বড় করে দিচ্ছি। তো আপনারা সিম্পলি এই লেখাটা দিয়ে দেবেন। তো তারপর দেখতে পারবেন এরকম লেখা অনুযায়ী কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে একটা ক্লিক করবেন। তো আপনাদের এখানে ক্লিক করে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কতটা সুন্দর লাগছে। তো এক এক করে আপনারা দেখে নিতে পারেন কোন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে। তো আপনারা সিম্পলি যেটা ভালো লাগে সেটা এই যে নিচে দেখতে পারবেন ডাউনলোডের অপশন রয়েছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। তো একইভাবে অন্য একটাকে এইভাবে ক্লিক করবেন। তো তারপরে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন, আর এখানে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু আনলিমিটেড আপনারা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু নিতে পারেন। তো এইভাবে আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এবার আমরা পিকচার অ্যাপটা ওপেন করব। তো এখানে আমি ওপেন করে দিয়েছি। তো পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে এডিটে ফটোতে আমরা ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারির সমস্ত ফটোগুলো শো করবে। তো যে ব্যাকগ্রাউন্ডটা আপনারা আপনাদের ফটোতে অ্যাড করতে চান, তো সিম্পলি সেই ব্যাকগ্রাউন্ডটা চুজ করবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলাম, আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। তো আপনারা আনবেন। তো তারপর গাইস কি করবেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা আসার পর আমাদের ফটোটা অ্যাড করতে হবে। তো তার জন্য এই নিচের টুলসগুলো থেকে এখানে আমরা অ্যাড ফটোর অপশন পেয়ে যাবো সকলেই। তো এখানে ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারি ফটোগুলো আবার শো করবে। তো যে ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সিম্পলি সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু আমি একটা ফটো চুজ করে নিয়েছি। তো একইভাবে ফটোটাকে চুজ করার পর এখানে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে এইভাবে বড় করে নেবেন। তো তারপর গাইস এখানে কি করবেন, এখানে সাইডে দেখতে পারবেন রিমুভ বিজি নামে একটা অপশন রয়েছে। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো তারপর দেখতে পারবেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ইচ্ছা মতন। তো তারপর সিম্পলি আপনারা কি করবেন, উপরে দেখতে পারবেন টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও অ্যাড করা হয়ে গেছে, আমাদের ফটোটাও অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমাদের ফটোটাকে একটু ইনহান্স করে নিতে হবে, কোয়ালিটিটাকে ইনক্রিজ করে নিতে হবে। তো তার জন্য এই যে টুলস পেয়ে যাবো আমরা প্রথমে। তো এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে এআই ইনহান্স দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ডের মধ্যেই আপনারা দেখতে পারবেন আপনাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন, দেখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের ফটোর রেজুলেশনটা বাড়িয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনহান্স করা হয়ে গেছে। তো নিচের ইন্টেন্সিটিটাকে 100% আমরা করে দেবো। তো তারপর এখানে আফটার বিফোর দেখে নিতে পারি 2 ফিঙ্গার দিয়ে জুম করে। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর গেছে আমরা নেক্সট যে কাজটা করবো, এখানে আমাদের ফটোর কালারটা একটু ইনক্রিজ করে নেবো। তো তার জন্য এখানে টুলস পেয়ে যাবো, আমরা টুলসে ক্লিক করে দেবো। তো তারপর এখানে অ্যাডজাস্ট পেয়ে যাবো, অ্যাডজাস্টে ক্লিক করবো। তো তারপর গেছে এখান থেকে আমরা কন্ট্রাস্টটাকে ক্লিক করে হালকা একটু প্লাস করে দেবো আমাদের ফটো অ্যাকর্ডিং। তো আমি এখানে 15% বা 16% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর ক্ল্যারিটিটাকে ক্লিক করে এখানে আমরা ক্ল্যারিটিটাকে হালকা একটু প্লাস করে দেবো। তো তাহলে কিন্তু ফটোর কোয়ালিটিটা আর একটু পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি 35% আশেপাশে রেখে দিয়েছি। তো তারপর স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশনটাকে কিন্তু অবশ্যই আমরা প্লাস করে দেবো। তো স্যাচুরেশনটাকে আমরা এখানে 35 বা 30% আশেপাশে রেখে দেবো। তো তারপর গিয়ে সেখানে আমরা আর কিছু করবো না, লাস্টে আমরা টেম্পারেচারের অপশান পেয়ে যাবো। এখানে ক্লিক করে এটাকে হালকা একটু মাইনাস করে দেবো, এখানে 5 বা 7% আশেপাশে রেখে দেবো। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আমাদের ফটোটার। তো এবার আমরা কি করবো, ফেসটা একটু স্মুথ করবো বা একটু পরিষ্কার করবো। তো তার জন্য এখানে রিটাচের অপশান পেয়ে যাবো, রিটাচে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে স্কিন টোনটা আমরা খুঁজে নেবো। তো স্কিন
টোনে ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার দেখতে পারবো। কালার অ্যাডজাস্টে ক্লিক করে সাদা কালারটা চুজ করে টিক মার্ক করে দেবো। তো তারপর গাইস সাইডে অটো দেখতে পাচ্ছি, অটোতে ক্লিক করবো। তো এখান থেকে আমাদের ফেসটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে পরিষ্কার হয়ে গেছে। তো এখানেও কিন্তু আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং এই জিনিসটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এখানে 75% আশেপাশে রেখে দিয়েছি। তারপর উপরে টিক মার্ক ক্লিক করে দেবো। তো তারপর গিয়ে যদি আপনাদের লিপ কালারটা চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে আপনারা মেকআপ থেকে করতে পারেন। তো আমি এখানে লিপ কালারটা কিছু করছি না। তো তারপর সিম্পলি উপরে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে আমাদের ফেসটা স্মুথ করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার আমাদের কি করতে হবে, আর একটু কালারটা ইনক্রিজ করতে হবে, ঠিক আছে, একটু এইচডিআর ইফেক্ট আমাদের আনতে হবে ফটোতে। তো তার জন্য আমরা এখানে ইফেক্টে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ইফেক্ট আমাদের শো করবে। তো এগুলো থেকে আমরা সিম্পলি একটু এদিকে সরাবো। এখানে আর্টিস্টিক নামে একটা অপশন পেয়ে যাবো, এই আর্টিস্টিকে ক্লিক করবো। তো তারপরে যে ফিটেল ওয়ান দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো তাহলে দেখতে পারবেন এখানে ফটোটার কোয়ালিটিটা কিছুটা এরকম পরিমাণে হয়ে যাবে। তো এখান থেকে আপনারা যে ইফেক্টটা রয়েছে তো এটাকে আপনারা মাইনাস প্লাস করে দেখতে পারেন। তো আমি এখানে একটু প্লাস করে দিচ্ছি 50 বা 55% আশেপাশে। তো তারপর গাইস কি করবো, এখানে উপরে ইরেজার অপশন পেয়ে যাবো আমরা, ইরেজার অপশানে ক্লিক করবো। তো তারপর এখানে ইরেজ দেখতে পাচ্ছি, ইরেজে ক্লিক করবো। তো এখান থেকে আমরা হার্ডনেসটাকে একটু প্লাস করে দেবো 80% আশেপাশে, আর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো তারপর গাইস ফটোটাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করে একমাত্র স্ক্রিন থেকে আপনারা এই জিনিসটাকে রিমুভ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু এখানে আমাদের ইফেক্টটা পড়ে গেছে। তো আপনারা সিম্পলি নিখুঁতভাবে স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করে নেবেন। যত নিখুঁতভাবে কাজটা করবেন তো তত কিন্তু এডিটিংটা সুন্দর লাগবে। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি, আপনারাও দেখা দেখে জিনিসটা করে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস আমার কিন্তু পুরো ফটোর স্ক্রিন থেকে জিনিসটাকে রিমুভ করা গেছে। তো তারপর ফটোটা কিছুটা এরকম হয়ে গেছে। তো আপনাদেরও এরকম হয়ে যাবে। তো তারপর সিম্পলি উপরে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এই ইফেক্টটা আপনাদের ফটোতে অ্যাপ্লাই হয়ে যাবে। তো তারপর গাইস নেক্সট আমরা আরেকটা কাজ করব। এখানে প্রথমে চলে আসবো, এখানে এফএক্স নামে আমরা আরেকটা টুলস পেয়ে যাবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপরে এই যে HDR1 দেখতে পাচ্ছি, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু ফটোটার কোয়ালিটিটা আরেকটু পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে, এছাড়াও কিন্তু HDR কনভার্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা চাইলে অ্যামাউন্টটাকে বাড়িয়ে বা কমিয়ে দেখতে পারেন যে আপনাদের ফটোতে কেমন লাগে। তো আমি এখানে জিনিসটাকে একটু প্লাস করে দিচ্ছি, 40% আশেপাশে রেখে দিয়েছি। তো আপনারাও এটা রাখবেন। তো তারপর কি করবেন, একইভাবে এখানে ইরেজার অপশানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানেও ইরেজার অপশানে ক্লিক করে এখানে হার্ডনেসটাকে একটু বেশি প্লাস করবেন, 85 বা 90% আশেপাশে। তো তারপর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে এখানে 2 ফিঙ্গার দিয়ে ফটোটার স্ক্রিন থেকে একইভাবে জিনিসটাকে রিমুভ করে নেবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন একইভাবে আপনারা করে নেবেন এই কাজটাও। তো আমি এখানে জিনিসটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস একইভাবে কিন্তু আমার এই কাজটা হয়ে গেছে। তো তারপর ফটোটা কতটা সুন্দর লাগছে দেখতে, তো আপনাদের এরকম হয়ে যাবে। তো তারপর সিম্পলি একইভাবে উপরে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপর আবার এখানে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আরেকটা আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে আমরা সিম্পলে চলে আসবো। তো তারপর একদম লাস্টে চলে যাব, এখানে স্যাচুরেশন নামে একটা ফিল্টার পেয়ে যাবো আমরা, এই যে স্যাচুরেশন, এখানে ক্লিক করে দেবো। তো এখান থেকে দেখতে পারবেন আপনাদের ফটোর স্যাচুরেশনটা কিন্তু আরও বেড়ে যাবে, কালারটা কিন্তু আরও হাইলাইট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন অ্যামাউন্টটাকে সেট করে নিতে পারেন। তো আমি এখানে হালকা একটু প্লাস করে দিচ্ছি, এখানে 60 বা 65% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর সিম্পলি উপরে টিক মার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো ফটোটার কোয়ালিটিটা আর একটু ইনক্রিজ করার জন্য এখানে আপনারা টুলসে ক্লিক করে এখানে AI ইনহ্যান্সে কিন্তু আবার ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো ফটোটা কিন্তু আর একটু সুন্দর লাগবে। তো আপাতত দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এছাড়া আপনারা লাইট ইফেক্ট অ্যাড করতে পারেন। তো তার জন্য এখানে স্টিকারে ক্লিক করবেন। তো তারপর গিয়ে সেখানে আপনারা লাইট ইফেক্ট সার্চ করে দিলে কিন্তু সুন্দর সুন্দর লাইট ইফেক্ট দিয়ে দেবে। তো আমি এখানে সার্চ করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইট ইফেক্ট দিয়ে দিয়েছে, অনেকগুলো সুন্দর সুন্দর লাইট ইফেক্ট দিয়ে দিয়েছে। তো যে কোনো একটাকে ক্লিক করবো আমরা। তো তারপর ফটোর কর্নারে এভাবে রেখে দেবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে রেখে দিচ্ছি। তো এইভাবে সেট করার পর আপনারা চাইলে আপনাদের ফটোতে লোগো বা সিগনেচার অ্যাড করতে পারেন। তো সেটা আপনারা নিজেরাই করে নেবেন। তো এই নিয়ে কিন্তু আমি অনেক ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলে, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এখানে দেখতে পারবেন ডাউনলোড অপশন। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে খুব সহজে সেভ হয়ে যাবে। তো এইভাবে গেছে আপনারা কিন্তু এই পিকচার অ্যাপের মাধ্যমে এরকম ট্রেন্ডিং হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।